আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। ইরান ইসরায়েল চলছে পাল্টাপাল্টি হামলা, লেবানন যুদ্ধবিরতি দিয়ে আবার হামলা চালাচ্ছে ইসরায়েল আমেরিকা। এদিকে সিরিয়ায় নতুন সরকার গঠনের 50 জন অশরীর দিয়ে সেখানে তোলপাড় চলছে ইসরায়েলের শাসন। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। ইয়ামানের হামলায় তেল আবিবের চরম বিপর্যয়, ইসরায়েলের অবৈধ প্রতিরক্ষা ব্যবস্থা ধূলিসাৎ। আরো জানিয়ে দিব ভারতের রাফাল যুদ্ধবিমান রুখিয়ে দিয়েছে পাকিস্তান, দাবি খাজা আসিফের। আরো থাকছে ব্যাপক বিমান অবরোধের জন্য ইসরায়েলি বিমানবন্দরগুলোকে লক্ষ্যবস্তু করেছে হুতি বিদ্রোহীরা। ইসরায়েলি বিমানবন্দর হুতিদের ক্ষেপণাস্ত্র, ইরান ইয়ামেনে হামলা চালানো হুঁশিয়ারি নেতানিয়াহুর। পাকিস্তান সামরিক হামলার পরিকল্পনা করছে ভারত, যুদ্ধের দামামা, ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি পাকিস্তানের। বিমানবন্দর হামলার পেছনে ইরানকে দায়ী করে প্রতিরোধের হুমকি নেতানিয়াহুর। এবার কড়া হুঁশিয়ারি বার্তা দিল ইরান। এবং সর্বশেষ জানিয়ে দিব নেতানিয়াহুর বাসভবনে হঠাৎ করে হিজবুল্লাহ ড্রোন হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান, ইসরায়েল, লেবানন, ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। জানিয়ে দিন এই যুদ্ধের সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। ধন্যবাদ। ইয়ামানের হামলায় তেল আবিবের চরম বিপর্যয়, ইসরায়েলের অবৈধ প্রতিরক্ষা ব্যবস্থা ধূলিসাৎ। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা বাহিনী একাধিক ব্যর্থ প্রতিরোধ চেষ্টা সত্ত্বেও ইয়ামেনের সশস্ত্র বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবের কাছে অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দরে বিরোচিত হামলা চালিয়েছে। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের 4 স্তরে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আজ রোববার এই ক্ষেপণাস্ত্র দেশটির প্রধান বিমানবন্দরকে কেন্দ্র করে আঘাত হানে। ইসরায়েলি দৈনিক ইয়াত আরোহ জরুরি সেবা সূত্র জানিয়েছে এই হামলায় অন্তত 7 জন আহত হয়েছেন এবং ইয়ামেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি একে বিবৃতিতে বলেছেন, আমরা ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করেছি। ইসরায়েলের বিমান প্রতিরক্ষা বাহিনী ক্ষেপণাস্ত্র আটকাতে ব্যর্থ হয়েছেন। হামলার পর ইসরায়েলি গণমাধ্যম প্রকাশিত ফুটেজে দেখা গেছে বেন গুরিয়নের হামলার পর মাটিতে 25 মিটার গর্ত তৈরি হয়েছে। এদিকে ইসরায়েলি গণমাধ্যম বলেছে, ইয়েমেনে হামলার পর আতঙ্কে 30 লাখেরও বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী সেনারা পালিয়ে আশ্রয় নিয়েছেন। ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার পর রবিবারের জন্য নির্ধারিত ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠক বাতিল করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো ইসরায়েল ফ্লাইট বাতিল করে দিয়েছে। সূত্র পাস টুডে MAR। ভারতের রাফাল যুদ্ধবিমান রুখিয়ে দিয়েছে পাকিস্তান, দাবি খাজা আসিফের। সাম্প্রতি সীমান্ত উত্তেজনার সময় ভারতীয় রাফেল যুদ্ধবিমান পাকিস্তানের ইলেকট্রনিক্স জাম্পিং প্রযুক্তির মুখে পড়ে পিছু হটতে বাধ্য হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানি প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। রোববার ARY নিউজের আলোচিত টকশো সল এ অংশ নিয়ে খাজা আসিফ কথা বলেছেন, ভারত অধিকৃত কাশ্মীরে আকাশ সীমায় রাফাল যুদ্ধবিমান প্রবেশ করলে আমাদের প্রতিরক্ষা বাহিনী দ্রুত প্রতিক্রিয়া জানায়। আমরা ওই বিমানের রাডার যোগাযোগ ব্যবস্থা জ্যাম করে দেই, ফলে ভারতীয় বিমানগুলো ফিরে যেতে হয়। এই বক্তব্যের মাধ্যমে পাকিস্তান সরকার প্রথমবারের মতো স্বীকার করলো তারা রাফাল যুদ্ধবিমান প্রতিহত করতে সক্রিয়ভাবে ইলেকট্রনিক যুদ্ধ কৌশল ব্যবহার করেছে। উল্লেখ্য, রাফাল হলো ভারতীয় বিমান বাহিনী সর্বাধুনিক যুদ্ধবিমান, যা ফ্রান্স থেকে আমদানি করা হয়েছে। পাকিস্তান নিরাপত্তা সূত্রের দাবি, এই ঘটনার 29 এপ্রিল থেকে 30 এপ্রিল প্রতি রাত যদি পাকিস্তানি বিমান বাহিনী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ওই রাতে রাফাল বিমানগুলো যোগাযোগ ও রাডার সিস্টেম জ্যাম না করত, তবে ভারতীয় বিমানগুলো পাকিস্তানের ভূখণ্ডে আক্রমণ করতে সক্ষম হতো। এদিকে খাজা আসিফ আরো বলেছেন, ভারতের সঙ্গে উত্তেজনা এখনো বিদ্যমান। পহেলগাম ঘটনায় আমরা যদি নিরপেক্ষ তদন্তের দাবি না করতাম, তাহলে আন্তর্জাতিক সম্প্রদায়ের সৃষ্টি পাকিস্তানের বিরুদ্ধে আরো কঠোর হতো। ব্যাপক বিমান অবরোধের জন্য ইসরায়েলি বিমানবন্দরগুলোকে লক্ষ্যবস্তু করেছে হুতি। ব্যাপক বিমান অবরোধের জন্য ইসরায়েলি বিমানবন্দরগুলোকে বারবার লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে জানিয়েছেন ইয়েমেনি হুতি বিদ্রোহীরা।
রোববার ইয়েমেনের সশস্ত্র এই গোষ্ঠীটি এমন মন্তব্য করেছেন। রোববার ইরান সমর্থিত ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠী হুদিসরা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের সীমানায় আঘাত এনেছে, যার ফলে একটি রাস্তার যানবাহন ক্ষতিগ্রস্ত হয় এবং বিমান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এক্ষেত্রে হামলায় 8 জনকে আহত হয়েছে বলে জানিয়েছে প্যারাডেমিকেরা। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে যুক্তরাষ্ট্রের নির্মিত উন্নত থার্ড সিস্টেম তেল আবিবের দূরপাল্লা এর প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করতে ব্যর্থ হয়েছেন। হুতির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি টেলিগ্রাম পোস্ট করেছেন, গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে তাদের অভিযান সম্প্রসারণের প্রতিক্রিয়া এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। সারি আরো বলেছেন, ইয়েমেন ভিত্তিক সন্ত্রাসী সংগঠনটি ইসরায়েলি বিমানবন্দরগুলোকে লক্ষ্যবস্তু করার জন্য পরিকল্পনাকে বিবেচনা করার জন্য সমস্ত আন্তর্জাতিক বিমান সংস্থাগুলিকে আহ্বান জানিয়েছেন এবং বিমান সংস্থাগুলোকে তাদের এজেন্ডার নিরাপত্তা রক্ষার জন্য শত্রু বিমানগুলিকে সমস্ত সময়সূচি ফ্লাইট বাতিলের সুপারিশ করেছে। এদিকে এই হামলায় প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেখেন, হুতিদের আক্রমণ শেষ পর্যন্ত ইরান থেকে এসেছে। ইসরায়েলের বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র ইরান ও ইয়েমেনে হামলা চালানো হুঁশিয়ারি নেতানিয়াহুর। ইয়েমেনি হুতিরা ইসরায়েলের প্রধান বিমানবন্দরে খুব কাছে ক্ষেপণাস্ত্র হামলা করে এতে সেখানে মারাত্মক উদ্বেগ দেখা দিয়েছে। বিভিন্ন বিমান সংস্থার যাত্রী কর্মকর্তা কর্মচারীদের মধ্যে হুড়োহুড়ি হতাশা দেখা দেয়। স্থগিত করা হয় বেশ কিছু বিমানের ফ্লাইট। কয়েকটি বিমান সংস্থা মঙ্গলবার পর্যন্ত তাদের ফ্লাইট স্থগিত করেছে। এটাই ইসরায়েলের কোন বিমানবন্দর হুতিদের প্রথম হামলা। এই প্রতিক্রিয়া ইরান ইয়েমেনি হুতি বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হুতিরা রোববার একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, এতে পতিত ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে পড়ে। এই হামলায় নিজেদের দায় স্বীকার করতে হুতিরা বলেছে, ফিলিস্তিনি গাজায় নির্যাতিত মানুষের সঙ্গে সংহতি জানিয়ে তারা এই হামলা চালিয়েছে। উল্লেখ্য, ওই হামলায় আহত হয়েছেন 7 জন। বেশ কয়েকটি এয়ারলাইন্স তাদের ফ্লাইট স্থগিত করে দিয়েছে। খবর দিয়ে বার্তা সংস্থা এপি বলেছে, ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছেন হামলাটি ইয়েমেন থেকে করা হয়েছে, তা আটকাতে একাধিক চেষ্টা সত্ত্বেও লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ক্ষেপণাস্ত্রটি বিমানবন্দরের টার্মিনাল 3A পার্কিং এলাকার কাছাকাছি পড়ে, যেখানে একটি বড় গর্তের সৃষ্টি হয়। এর মূল অবকাঠামো কোনো ক্ষতিগ্রস্ত হয়নি। এরপর নেতানিয়াহু টেলিগ্রাম প্রকাশিত এক ভিডিও বার্তায় বলেন, ইসরায়েল অতীতে ইরানপন্থী এই গোষ্ঠীর বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে, ভবিষ্যতেও নেবে। তিনি আরো বলেছেন, একটি বিস্ফোরণেই সব শেষ হবে না, অনেক বিস্ফোরণ হবে। এর মধ্য দিয়ে তিনি একাধিক হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন। যুদ্ধের দামামা ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারে হুঁশিয়ারি পাকিস্তানের। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পহেলগে সন্ত্রাসী হামলা 26 জন পর্যটন নিহতের ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। এই হামলার নেপথ্যে পাকিস্তান দাবি করে দেশটির বিরুদ্ধে একগুচ্ছ করা পদক্ষেপ নিয়েছে ভারত। অন্যদিকে পাকিস্তান ভারতের বিরুদ্ধে একাধিক পাল্টা পদক্ষেপ নিয়েছে। সেই সঙ্গে টানা 10 দিন ধরে কাশ্মীর নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই দেশটির বাহিনীর মধ্যে গুলি বিনিময় হচ্ছে। এমন আবহে ভারতকে এবার করা বার্তা দিল রাশিয়ার নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মোহাম্মদ খালিদ জামালে। তিনি বলেছেন, ভারত যদি পাকিস্তান হামলা চালায় বা পাকিস্তানি পানি সরবরাহ বিঘ্ন ঘটায়, তাহলে ইসলামাবাদ পারমাণবিক অস্ত্র সহ পুরো সামরিক অস্ত্রাগার ব্যবহার করতে পারে। গতকাল রাশিয়ান ব্রডকাস্টার আরটিকে দেওয়া সাক্ষাৎকারে খালিদ জামালি এই কথা বলেছেন। ভারত পাকিস্তান ভূখণ্ডে সামরিক হামলা চালানোর পরিকল্পনা করছে। মস্কোতে নিযুক্ত পাকিস্তানের শীর্ষ কূটনৈতিক দাবি করেছে যে ফাঁস হওয়া কিছু নথিতে উল্লেখ করা হয়েছে পাকিস্তানের নির্দিষ্ট অঞ্চলে হামলা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই আমাদের ধারণা এটি ঘটতে যাচ্ছে এবং এটি আসন্ন। কাশ্মীরে হামলার কারণে ভারত যে সিন্ধু নদের পানি চুক্তি করেছে, একে যুদ্ধের সামিল হিসেবে উল্লেখ করেছে পাকিস্তানের এই কর্মকর্তা। সূত্র ফাস্ট টুডে জিআর। বিমানবন্দরে হামলার পেছনে ইরানকে দায়ী করে প্রতিশোধের হুমকি নেতানিয়াহুর। ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর যেন গুনিয়ানে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চলেছে ইয়েমেনি প্রতিরোধ বাহিনী। এই হামলার পরপরই হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুধুমাত্র হুতিদেরই নয়, তাদের মদতদাতা ইরানকেও দায়ী করেছে। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, এই হামলার জন্য উভয় পক্ষকে কঠোর
মূল্য দিতে হবে। সোমবার এক প্রতিবেদনে দেশটির সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার সকালে ইসরায়েলের মধ্যাঞ্চলে হঠাৎ করে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা সাইরেন বেজে ওঠে। কিছুক্ষণের মধ্যে জানা যায়, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি দখলকৃত তেল আবিব বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে আঘাত এনেছে। এটি ছিল ইসরায়েলের বিমানবন্দর। এমন একটি কৌশলগত স্থাপনায় হামলা ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার জন্য এক বিশাল চ্যালেঞ্জ। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ নিশ্চিত করেছে যে তারা বেন গুরিয়ন বিমানবন্দর এলাকায় আঘাত হানার ইয়েমেনি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে ব্যর্থ হয়েছেন। কড়া হুঁশিয়ারি বার্তা ইরানের। যুক্তরাষ্ট্র বা ইসরায়েলে হামলা করলেন তেহরান পাল্টা জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আজিজ নাসির জাদেহ। রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দেওয়া বক্তব্যে তিনি এই সতর্কবার্তা দিয়েছেন। খবর এপির। ইসরায়েলের প্রধান বিমানবন্দর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর হুতি বিদ্রোহী ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ইসরায়েল। এরপরেই এমন পাল্টা হুমকি দিল ইরান। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, যদি এই যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র বা ইহুদিবাদী সরকার ইসরায়েল শুরু করে, তাহলে ইরান তাদের স্বার্থ ঘাঁটি বাহিনীকে টার্গেট করবে, যেটি যেখানেই হোক যখনই প্রয়োজন মনে করবে তখন। রোববার ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নের কাছে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। এরপর হুঁশিয়ারি দিয়ে নেতানিয়াহু বলেন, হুতি বিদ্রোহীদের ইরানকেও এই হামলার পরিণতি ভোগ করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম প্রকাশিত ভিডিওর নেতানিয়াহু বলেছেন, অতীত ইরানের সমর্থন পুষ্ট হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ইসরায়েল এবং ভবিষ্যতে উপযুক্ত ব্যবস্থা নেবে। তিনি আরো বলেছেন, এক দফায় এই প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া হবে না, বরং বেশ কয়েক দফায় প্রতিশোধ নেওয়া হবে। তবে এই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। তবে নেতানিয়াহুর দাবি উড়িয়ে দিয়ে ইরানের প্রতিরক্ষা নাসির জাদেহ বলেছেন, ইয়েমেনে হুতিরা হামলা করার সিদ্ধান্ত নিজেরা নেয়। সংবাদ মাধ্যম আল জাজিরা যাচাইকৃত ছবি ফুটেজ অনুসারে রোববার ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতির ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিমানবন্দরকে হাঁপিয়ে দিয়েছে। সূত্র ইত্তেফাক এসআর। নেতানিয়াহুর বাসভবনে আঘাত এনেছে হিজবুল্লাহ ড্রোন। ইসরায়েলের সিজারিয়া শহরে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা হয়েছে। শনিবার নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করা হয়েছে। ইসরায়েলের রাজধানী তেল আবিবের উত্তরে সিজারিয়া নেতানিয়াহুর বাসভবন লেবানন থেকে উড়ে আসা একটি ড্রোন এই আঘাত হানে বলে তার মুখপাত্র জানান। এক বিবৃতিতে বলা হয়েছে, সিজারিতে প্রধানমন্ত্রীর বাসভবনে একটি চালকবিহীন বিমান ড্রোন উড়ে এসেছে। প্রধানমন্ত্রী তার স্ত্রী সেখানে ছিলেন না। এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এক বিষয়ে বিবৃতিতে বলা হয়, সিজারিতে প্রধানমন্ত্রীর বাসভবন একটি চালকবিহীন বিমান ড্রোন উড়ে এসেছে। প্রধানমন্ত্রী তার স্ত্রী সেখানে ছিলেন না। এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এর আগে বলা হয়েছিল, ইসরায়েলের সেনাবাহিনী আগে একটি অবকাঠামোগত ড্রোন হামলার খবর জানিয়েছে। সেটি নেতানিয়াহুর বাসভবন কিনা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়। ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, আজ লেবানন থেকে ইসরায়েলের অভিমুখে 3টি ড্রোন হামলা চালানো হয়। এর মধ্যে 2টি প্রতিহত করা হয়েছে। আজ লেবানন থেকে ইসরায়েলের উত্তর অঞ্চলে বেশটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এই সময় অঞ্চলটির হামলার সতর্ক সংকেত বেজে ওঠে।